নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশের তরকারি করে দেখাবো। স্কোয়াশের আর আলুর তরকারি যে এতটা টেস্টি হতে পারে তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, একটা স্কোয়াশ নিয়েছি আর দুটো আলু নিয়েছি, কিন্তু আমি দিয়েছিলাম একটা আলু, একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিলাম। আর আদা নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি মতো, আর দুটো কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি পেস্ট করে নিলাম। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব। আর আমি স্কোয়াশটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। স্কোয়াশটা একটু শক্ত হয় তো, ওই জন্য একটু ভাপিয়ে নিলাম। এবার চিংড়ি মাছটা একটু ভেজে নেব। ভেজে এবার তুলে নিলাম আমি। এবার আরেকটু তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। এই রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলেই করেছি, সর্ষের তেলেই ভালো টেস্ট হবে। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। জিরেটা যেই ভাজা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দেব। এবার আমি স্কোয়াশগুলো দিয়ে দিলাম। স্কোয়াশ আর আলুগুলো দিয়ে একটু ভাজবো আমি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এবার আমি কিছু মশলা দেব। ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো। আর আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো অনেক কম দিয়েছি, কারণ দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম। এই রান্নাটা বেশি ঝাল ভালো লাগে না। এবার এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আমি চিনি দিয়ে দিলাম 1.5 চামচ মতো, ছোটো চামচের 1.5 চামচ দিয়েছি। আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, ওটা তোমাদের দেখানো হয়নি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি। আর 1 কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়।
স্কোয়াশটা হাফ সেদ্ধ করাই ছিল, সেই জন্য স্কোয়াশটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 7-8 মিনিট আমি ফুটতে দিয়েছিলাম। দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আমি দারচিনির গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ ঘি দিলাম। এই রান্নাটা ঘি দিলে বেশি ভালো লাগবে খেতে। তোমরা ইচ্ছা করলে না দিলেও পারো, ঘি না দিলেও চলবে, তবে দিলে ভালো লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভিং বলে তুলে নেব।